জ্যোৎস্না সাউ মেনকাদি মঞ্চে আসবেন। এরপর জ্যোৎস্না সাউকে বস্ত্র বিতরণ করা হচ্ছে। বস্ত্র বিতরণ করছেন অমিত মণ্ডল প্রশাসন। টুম্পা দিকে মঞ্চের সামনে থেকে নেব। প্রস্তুত থাকবেন সন্ধ্যা তিওয়ারি, প্রস্তুত থাকবেন বুড়িদি, ললিতাদি, একে একে মঞ্চে আসবেন। ঝুমা খৈতান উপস্থিত আছে। ঝুমা খৈতান মঞ্চের সামনে এসে উপস্থিত হবে। টুম্পাদি, সন্ধ্যা তিওয়ারি, এরপরে পরপর নৃত্যগুলো শুরু হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে অমিতাকে আমরা ছাড়বো না, তার কাছ থেকেও দু এক কথা শুনে নেব। এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি অমিতার হাতে। হাটপুকুর বিজয় সংঘ আমাকে যে এখানে দুর্গাপূজায় আহ্বান জানিয়েছে, প্রথমে আমি ক্লাব কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। এবং আজ মহা দুর্গাপুজোর যে তৃতীয় অনুষ্ঠান, এটা আমার বহুত পুরাতন ক্লাব হাটপুকুর বিজয় সংঘ। এই বিজয় সংঘের সাথে আমার অন্তরঙ্গ আর কি একদম, যে অন্তরঙ্গের মধ্যে সবার সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব প্লাস প্রীতি ভালোবাসা আছে। বুলটু আছে, কমলদা আছে, পুরাতন গবদা আছে, পাপ্পু আছে, পাঞ্জাবি আছে। এদের সাথে আমার এখানে যে এই জায়গাটা যে এত ভালো হয়ে গেছে আমি অনেকদিন বাদেই দেখছি। আরও আমি অনেক প্রোগ্রামে গেছি, কিন্তু প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে যে অকল্পনীয়। এইটা আমি গর্ব করে বলতে পারি। এটা যদি আমার ইচ্ছাপুরের বাড়ি, এটা যদি ইচ্ছাপুরের দিকে হতো প্যান্ডেলটা, হয়তো একটা কোনো স্থান বা অবস্থান করে এটা একটা জায়গায় থাকতো। জানি না মা দুর্গা হয়তো এখানে এটা বুলটুরা হয়তো অনেক চেষ্টা করছে এই জায়গাটা করার। আবার একটা ভালো জিনিস লাগলো যে দুর্গাপুজোর অনুষ্ঠানে বস্ত্র বিতরণ, যেটা এখন অনেক ক্লাবই করে, কিন্তু এখানে অনেক বয়স্ক মহিলা এসে দেখছি, অন্য জায়গায় বয়স্ক মহিলারা বস্ত্র বিতরণ থাকে না। এই ক্লাব কর্তৃপক্ষ যে এত সুন্দর অনুষ্ঠান করেছে এটা অকল্পনীয়। এদেরকে আমি ধন্যবাদ জানাই। এবার আমার যদি কিছু সহযোগিতা লাগে আমি যতটা করতে পারবো চেষ্টা করে করবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। বেশ, চলে যাব পরবর্তী অনুষ্ঠানে, সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করতে আসছে সমৃদ্ধি পাত্র। আমরা তাকে মঞ্চে ডেকে নেব। যে থিমের কথা আমরা শুনছিলাম, হ্যাঁ, এই থিম বড়ই অদ্ভুত। শুধু অদ্ভুত নয়, সুন্দর। প্রতি বছরই হাটপুকুর বিজয় সংঘ কিন্তু তার ভাবনার একটা শ্রেষ্ঠত্বের চাপ রেখে যায়। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছর তার থিম বা তার ভাবনা, যাই বলি না কেন, প্রকৃতির সঙ্গে ওরাও বাঁচুক, প্রকৃতির সাথে ওরাও বাঁচুক, নবপ্রজন্ম এটাই শিখুক। সত্যি এইরকম ভাবনার জন্য একবার কুর্নিশ তাকে। চলে যাব সঙ্গীতানুষ্ঠানে। সঙ্গীত পরিবেশন করবে সমৃদ্ধি। ছোট বন্ধু সমৃদ্ধি উপস্থিত, তার সঙ্গীতানুষ্ঠান এবার আমরা শুনে নেব।
হাটপুকুর বিজয় সঙ্গীতে এখানে আজকে উদ্বোধন রয়েছে। তো আমি তোমাদের মণ্ডপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো অসম্ভব সুন্দর থিম। এখানে থিম হচ্ছে গাছ পশু পাখি প্রত্যেকেরই বাঁচার অধিকার রয়েছে, সেই নিয়ে থিমটা খুবই সুন্দর করেছে। সবাই এসো, সবার দুর্গাপুজো খুব খুব ভালো কাটুক এবং আনন্দে কাটুক। শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজ মেতে আছি, আর এই পুজোর গন্ধ কিন্তু সত্যি ছোট ছোট শৈশবে যারা রয়েছে, এই ছোট ছোট কচিকাচারা তাদের কাছেই আগে আসে। আর সেই জন্যই তো তারা বলে ওঠে, আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। হ্যাঁ, আমরা রয়েছি হাটপুকুর বিজয় সঙ্গের প্রথম দিনের অনুষ্ঠানে। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি ডক্টর শ্রীমতী সুমনা বাগচি। আমরা তাকে আমাদের মধ্যে পেয়ে অত্যন্ত আনন্দিত, স্বাগত জানাই তাকে আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের মধ্যে রয়েছেন শ্রী মনোজিৎ ভট্টাচার্য মহাশয়। আমরা তাকে আমাদের মধ্যে পেয়ে অত্যন্ত আনন্দিত, স্বাগত জানাই তাকে। তাকে বরণ করে নেবে শ্রী সমীর আঢ্য মহাশয়। পুষ্পস্তবক, উত্তরীয় এবং অন্তরের আন্তরিকতায় বরণ করে নেওয়া হচ্ছে শ্রী মনোজিৎ ভট্টাচার্য মহাশয়কে, ডিরেক্টর অফ এসসি বাগচি সেবা সদন। আমরা তাকে বরণ করে নেব। ওই যে বলছিলাম না, যাদের ছাড়া আমরা ভাবতে পারি না, এই ব্যক্তিত্ব হচ্ছেন তেমনই একজন। তিনি সব সময় আমাদের সংঘের পাশে আছেন, আমাদের সংঘের সঙ্গে আছেন। তাই তার জন্য সবাই মিলে আরো একবার জোরে হাততালি। পুষ্পস্তবক দিয়ে বরণ করছে শ্রী আকাশ মান্না মহাশয়। পুষ্পস্তবক সহযোগে বরণ করছেন শ্রী আকাশ মান্না মহাশয় এবং স্মারক দিয়ে বরণ করছেন শ্রী আকাশ মান্না মহাশয়। হ্যাঁ, তার কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব। পুজোর মধ্যে বেশি কথা বলে আমি কারোর সময় নেব না। ক্লাবকে, ক্লাবের কর্তৃপক্ষকে এবং যারা এখানে আছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শারদীয় শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক। পরিষেবায় তো আমরা 24 ঘন্টা আছি, বাট আশা করি যাতে কারোর কোনো পরিষেবা এই সময় না লাগে। এবং সবাই সুস্থ থাকুন, খুব আনন্দ করুন, ভালো করে ঘুরুন, ঠাকুর দেখুন, পুজো ভালো কাটান। নমস্কার। অনেক ধন্যবাদ জানাই তাকে। তবে এত সহজে আমরা তো তাকে ছাড়বো না। তার হাত দিয়ে কিছু বস্ত্র আমরা বিতরণ করব মায়েদের। বস্ত্র বিতরণ করছেন শ্রী মনোজিৎ ভট্টাচার্য মহাশয়, ডিরেক্টর অফ এসসি বাগচি সেবা সদনের। এবং তার আরও এক বড় পরিচয়, তিনি আমাদের সঙ্গে সবসময় রয়েছেন। তিনি আমাদের মায়েদের বস্ত্র বিতরণ করছেন। এই চারজনকে দেখো, দুজন দুজনই হবে এখন। আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম শ্রী মনোজ তিওয়ারি মহাশয়কে। তিনিও জানিয়ে গেছেন যে এবারের এই থিম সত্যি অনন্য, সত্যি অন্যরকম এক ভাবনার ছাপ ফেলে যায়। এবং তার সঙ্গে রয়েছে মায়েদের বস্ত্র বিতরণ। একদিকে পূজিত হবেন মৃন্ময়ী মা, আরেকদিকে বস্ত্র দেওয়া হচ্ছে গরিব দুঃখী মায়েদের হাতে। বস্ত্র তুলে দিচ্ছে এই হাটপুকুর বিজয় সংঘ। সত্যি তার ভাবনা অনন্য, সত্যি তার কার্য অনন্য। চলে যাই সাংস্কৃতিক অনুষ্ঠানে। চলে যাবো সাংস্কৃতিক অনুষ্ঠানে। এবারে একটু স্বাদ বলবে নৃত্য পরিবেশন দেখব। নৃত্য পরিবেশন করতে আসছে অর্পিতা দেবী। রিসেন্ট 1 বছর ধরে আমি কভার করেছিলাম, খেলাটা কভার করেছিলাম ডিসেম্বরে, খুব রিসেন্ট। আগের বছর পুজো থেকে স্টার্ট হয়েছে, এই বছর পুজোতে 1 বছর কমপ্লিট হবে।
থেকে এসেছেন, উনি বস্ত্র বিতরণ করে গেছেন। এখন চেয়ারম্যান মহাশয় আসবেন, তবে তার আগে এখন বাচ্চাদের সঙ্গীত পরিবেশন, নৃত্য পরিবেশন এগুলো হচ্ছে। তো দেখতে থাকুন, আমার সঙ্গে থাকতে থাকুন। যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করুন, যারা পুরাতন আছে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দিন। টাটা। খুব সুন্দর সৌমিলির গান আমরা শুনলাম, তবে আরও একটা গান আমরা শুনবো তার কাছ থেকে। এরপরে প্রস্তুত থাকবে অর্পিতা দে নৃত্যের জন্য, এরপরে প্রস্তুত থাকবে অর্পিতা দে। এখন সৌমিলির আরও একটা গান। বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একই বন্ধনে জড়ালে গো বন্ধু, লক্ষ্মীম পলাশের অন্তরে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। অসংখ্য ধন্যবাদ জানাই সৌমলিকে। এরপরে নৃত্যানুষ্ঠান অর্পিতা থেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, প্রস্তুত থাকতে অনুরোধ করব সৃজা হাজরাকে। আবৃত্তি পরিবেশনের জন্য সৃজাকে প্রস্তুত থাকতে অনুরোধ করব। এখন মঞ্চে অর্পিতা। পুজো পুজো আসছে বলে গোপাল ডাকি জঙ্গল কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর তুলি গঙ্গা মাটি, উনামুখ পাড়া দোকান সাজছে আবার নতুন সাজি, দিন বসে না করছে বাজার
জন্য মঞ্চে আসবে সৃজা হাজরা। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমরা আমাদের মধ্যে এমন একজন মানুষকে পেয়েছি, তিনি এখনো আছেন আমাদের মধ্যে, যিনি কিন্তু এই সমস্ত প্রোগ্রামটা কভার করছেন। ওয়ার্ল্ড অফ নয়নিকা মুখার্জি, তার 1 বছরের এই সফরে তিনি কিন্তু এখন আমাদের মধ্যে আছেন, আমাদের সঙ্গে রয়েছে। তিনি ইউটিউবে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে কভার চলছে। ওয়ার্ল্ড অফ নয়নিকা, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই হাটপুকুর বিজয় সংঘের পক্ষ থেকে আমাদের অনুষ্ঠান কভার করার জন্য। চলে যাব সাংস্কৃতিক অনুষ্ঠানে। সৃজা। পুজো মানেই, লিখেছেন কবি অভিক বসু। পুজো মানেই সাত সকালে বিদেন বাবুর গলা, পুজো মানেই শিশির ভেজা শিউলি বকুল তলা, পুজো মানেই ঠাকুর দেখা দঙ্গলে দঙ্গলে, পুজো মানেই হারিয়ে যাওয়া পাহাড়ে জঙ্গলে, পুজো মানেই পুজো সংখ্যা পুজোর বাজার মাথায়, কেউ বা আবার ডুবে থাকে উপন্যাসের পাতায়, পুজো মানেই সাজো সাজো রব প্যান্ডেলে প্যান্ডেলে, এশিয়ানকে মিলতে পারে সাজাও তবে ঢেলে, পুজো মানেই অভাব শুধু ভক্তি মায়ের প্রতি, হারিয়ে গেছে ঠাকের সাথে সন্ধ্যা আরতি, জাঁকজমকের পাল্লা থেকে অবাক ইঁদুর প্যাঁচাও, আসছে বছর আবার হবে বলে সবাই চেঁচাও। নমস্কার। সবাই চেঁচাও, সত্যি না, এই বছর তো এখনো শুরু হলো না, আসছে বছরের কথা তো পরে হবে, তাই না? ধন্যবাদ সৃজাকে। চলে যাব সঙ্গীতানুষ্ঠানে। সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিমিকা ঘোষ, তাকে আমরা মঞ্চে ডেকে নেব সঙ্গীত পরিবেশনের জন্য। সঙ্গীত পরিবেশন করবেন শিমিকা ঘোষ, তাকে আমরা মঞ্চে ডেকে নেব। গান তো তার শুনবই, তার গানের তালে তালে আমরা ভেসে যাবই, কিন্তু তার আগে তাকে বরণ করে নেওয়ার পালা। বরণ করে নেওয়া হবে ব্যাচে পুষ্পস্তবকে। বরণ করে নিচ্ছেন অনিন্দিতা দেব। শিমিকা ঘোষকে বরণ করে নিচ্ছেন অনিন্দিতা দেব। আবারও গানের তালে তালে আমাদের হারিয়ে যাওয়ার পালা। সঙ্গীত পরিবেশন করবেন শিমিকা ঘোষ, তবে তার আগে বরণের পালা। বরণ করে নিচ্ছেন অনিন্দিতা দেব। ব্যাচ করিয়ে এবং পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নিচ্ছেন অনিন্দিতা। সবাই মিলে আরো একবার জোরে করতালি। অনেক অনেক ধন্যবাদ অনিন্দিতাকে। এবারে মঞ্চ তথা মাইক ছেড়ে দিচ্ছি শিমিকাকে। হ্যালো হ্যালো হ্যালো, চেক চেক, হ্যালো। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এতটা সময় অপচয় করার জন্য, কারণ এখানে ট্র্যাকের থেকে ব্লুটুথের প্রবলেমটা একটু বেশি হচ্ছিল। তাই শুরু করা যাক আজকে আমার প্রথম গান। পৃথিবী তোমার
ইউ। সকল দর্শক কেমন লাগছে সবার? ভালো লাগছে তো একটু জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। Oh
এখন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিমিকা ঘোষ পারফরমেন্স করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখতে থাকো। দারুণ একটা সময়ের মধ্যে দিয়ে গেলাম আমরা। অসংখ্য ধন্যবাদ জানাই শিমিকা ঘোষকে এত সুন্দর একটা সময় আমাদের উপহার দেওয়ার জন্য, গানে গানে আমাদের ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ চলে যাব বস্ত্র বিতরণ অনুষ্ঠানে। দেখে নেব দেবব্রত চক্রবর্তীকে বস্ত্র বিতরণের জন্য। দেখে নেব দেবব্রত চক্রবর্তীকে। মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে উঠবেন, অপেক্ষা আর কিছুক্ষণ। তার মধ্যেই
দুস্থ মায়েদের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন। বস্ত্র তুলে দিচ্ছেন শ্রী দেবব্রত চক্রবর্তী মহাশয়, তাকে আমরা মঞ্চে রেখে দিচ্ছি। এখন বস্ত্র বিতরণ অনুষ্ঠান। বস্ত্র তুলে দিচ্ছেন শ্রী দেবব্রত চক্রবর্তী মহাশয়। একে একে মায়েদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই মিলে একবার জোরে করতালি হোক। পুজো, এই পুজো আসলেই তো সবার পুজো, সবার মধ্যে থাকা মায়েদের জাগিয়ে তোলার পুজো। চিন্ময়ী, মৃন্ময়ী মা চিন্ময়ী রূপ পাবেন অপেক্ষা আর কিছুক্ষণে। আর সেই জন্যই তো বস্ত্র বিতরণের এই অনুষ্ঠান। করতালিটা চলুক। আমরা এখন শ্রী দেবব্রত চক্রবর্তী মহাশয় থেকে কিছু কথা শুনে নেব। কি বলি, বড় তো কিছু নেই, এরকম একটা চমৎকার অনুষ্ঠান হচ্ছে। আর এই অনুষ্ঠানের একেবারে শুরু থেকে আমি আছি, আমার ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে সেটা দুটো কারণ। একটা হচ্ছে এই যে বস্ত্র বিতরণ, এরকম একটা মহান জাগতিক কর্ম, সেই কর্মের আমি একজন সাথী হলাম। আমাকে এই আটপুকুর বিজয় সংঘ আমাকে সেই সম্মাননা প্রদর্শন করেছেন, এই জন্য আমি এই আটপুকুর বিজয় সংঘের কাছে কৃতজ্ঞ। আর দ্বিতীয় কথা যেটা বলার, সেটা হচ্ছে এই যে একদম গুড়গুড়ি সব বাচ্চারা, তারা এখানে অনুষ্ঠান করছে, কেউ গান গাইছে, কেউ আবৃত্তি করছে, কেউ নাচ করছে। এই যে এদের, আমরা তো অভিভাবক, আমাদের একটু বোধহয় ওদের দিকে দৃষ্টি দেওয়া উচিত। জ্ঞানের কথা বলে ভাববেন না, আমরা বোধহয় যতটা দৃষ্টি দেওয়া উচিত ততটা দিতে পারি না। তাই আমাদের এখান থেকে আরেকজন সঙ্গীত গান তৈরি হন না, আরেকজন আবৃত্তি কাজ তৈরি হন না প্রতিদিন মতো, আরেকজন নতুন প্রসাদ তৈরি হন না, আরেকজন গিরিশ ঘোষ তৈরি হন না, আরেকজন ডক্টর ভাবা হন না। তা এই যে কাণ্ডটা হচ্ছে, এই কাণ্ডটা কিন্তু তার জন্য ওরা দায়ী নয়, ওরা কোনো মতেই দায়ী নয়, দায়ী আমরা যারা অভিভাবক, আমরা তাদের তৈরি করতে পারিনি। কে বলতে পারে? আজকে যারা এখানে অনুষ্ঠান করলেন, যারা এখানে এই সমস্ত এই পুজো সব তাদের মধ্যে থেকে ভবিষ্যতে কেউ যে এইরকম হবে না সেটা কেউ বলতে পারে, কেউ জানে? আমরা সেই চেষ্টাটা কেন করবো? আমরা আরও বেশি করে চেষ্টা করি। তার ফলে হয়তো এমন একদিন হবে যেদিনকে এই হাটপুকুর একটা সোনার হাটপুকুর তৈরি হয়ে যাবে। এই বিজয়ী সংঘ একটা স্বর্ণ প্রসবীন এই বিজয়ী সংঘ তৈরি হয়ে যাবে। আমরা চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। বটেই তো, এই হাটপুকুর সোনার হাটপুকুর তৈরি হবে এইসব কচি কাচাদের সম্মিলিত পদক্ষেপে। চলে যাব, ডেকে নেব ক্লাবের সেক্রেটারি শ্রী রোহন মৈত্র মহাশয়কে। ক্লাবের সভাপতি শ্রী রোহন মৈত্র মহাশয়কে এখন মঞ্চে ডেকে নেব বস্ত্র বিতরণের জন্য। হাটপুকুর বিজয়ী সংঘের ক্লাবের সভাপতি শ্রী রোহন মৈত্র মহাশয় এখন মায়েদের হাতে বস্ত্র তুলে দেবেন। শ্রীমতী রানু ধর মহাশয়া। ও দিদি বস্ত্র বিতরণ অনুষ্ঠান। মায়েদের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন শ্রীমতী রানু ধর মহাশয়া। বস্ত্র বিতরণ করবেন শ্রীমতী জয়ন্তী সরকার মহাশয়া। যেটা বলছিলাম, পুজো তো আসা ছড়িয়ে যাক সর্বস্তরের সকল শ্রেণীর মানুষের মধ্যে, এই শুভ ভাবনাকে কার্যে পরিণত করেছে হাটপুকুর বিজয় সংঘ। বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে, বস্ত্র বিতরণ করছে শ্রীমতী জয়ন্তী সরকার মহাশয়া। এরপরেই মঞ্চে ডেকে নেব আলপনাপুর বিজয় সংঘের আজ শুভ উদ্বোধন অনুষ্ঠান হলো। অনুষ্ঠানে শুভ সূচনা করলেন শ্রী মনোজ তিওয়ারি মহাশয়। আমরা আমাদের মধ্যে তাকে পেয়েছিলাম, আর তার সঙ্গে
এখন তো রয়েছেন পাড়ার গুণীজনেরা, পাড়ার বয়োজ্যেষ্ঠরা, তাদের হাতে হাত ধরে এখন চলছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই পর্বতারোহী এভারেস্ট বিজয়ী শ্রী মলয় মুখার্জি মহাশয়, আমরা তাকে স্বাগত জানাই হাতপুকুর বিজয়ী সঙ্গীত পক্ষ থেকে। তার জন্য সবাই মিলে একবার জোরে করো তালি। গাঙ্গুলি মহাশয়, বিশিষ্ট পর্বতারোহী এভারেস্ট বিজয়ী শ্রী মলয় মুখার্জি মহাশয় এখন আমাদের মধ্যে, তাকে আমরা বরণ করে নিচ্ছি। ব্যাচ করিয়ে উত্তরীয় সহযোগে পুষ্পস্তবক এবং স্মারকের সম্মানে সম্মানিত করা হচ্ছে তাকে। তার সঙ্গে তো রয়েছে অন্তরের আন্তরিকতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আসলে আমাদের এই জীবনটাও কিন্তু পর্বতারোহীর চেয়ে কম কিছু নয়। আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছি, আমরা প্রতিনিয়ত উঠে যেতে চলেছি। শিক্ষারোহী শ্রী মলয় মুখার্জি থেকে। নমস্কার, প্রত্যেককে শারদীয়ার আগাম শুভেচ্ছা। আমি খুবই আনন্দিত, আমাকে স্টেজে বলা হয়েছে। আসলে যেহেতু কাছাকাছির মধ্যে, আমি একদম এই স্টেজে পাড়ার কাছাকাছি, আমি এটা তো অভ্যস্ত নই। অনেক জায়গায় হয়তো যাই, ঠিক আছে, কিন্তু একদম কাছে হলে একটু লজ্জা লাগে। আমি ঢোকার সময় বলছিলাম যে আমাকে স্টেজে তুলবেন না, তো বলছে না উঠতে হবে। যাই হোক, আমি খুবই গর্বিত এবং আনন্দিত। ভাই গিয়েছিলেন, আর এখানে ওই শুভ্রকান্তি আছে, ও প্রথমে বলেন আমাদের ডেন্টিস্ট। আমি আসলে একটা ছোটো সংগ্রহশালা বানিয়েছি কেতনা স্কুলের সামনে, পাশেই ওনার চেম্বার। হ্যাঁ, তো যাই হোক, বিশেষ কিছু বলার নেই। তবে এখান দিয়ে তো ছোটোবেলা থেকেই আসা। এই পাশে আমার শিক্ষক এই কোয়ার্টারে রাওদা থাকতেন, আমি জানি না আপনারা চেনেন, এন প্রসাদ রাও, ওনার ওয়াইফ লক্ষ্মী রাও। হ্যাঁ, আমার শিক্ষক উনি ছিলেন, অ্যাক্সিডেন্টে প্রাণ হারান। আর পাশে স্বপন কাকারও বাড়ি ছিল এখানে। ওনার বইয়ের কালেকশন, হিমালয় নিয়ে অগাধ পাণ্ডিত্য। আমি ছোটোবেলা থেকে গেলেও এইসব মানুষ অনেক গুণী মানুষ, মানে এনাদের জন্যই আমাদের মতো মানুষের জন্ম হয়েছে আর কি। হ্যাঁ, তো ওনাদেরকে স্মরণ করলাম। উৎসব ভালোভাবে কাটুক, আপনারা ভালোভাবে আনন্দ করুক বাচ্চারা। আর বিশেষ কিছু আমার বলার নেই। আমার বিভিন্ন সময় শো দেখাই, বা রামকৃষ্ণ মিশন বা যাদবপুর ইউনিভার্সিটি বা অনেক কলেজে কখনো সুযোগ হলে আপনারা হিমালয় নিয়ে কোনো শো দেখবেন, সেটা বেশি ভালো হবে। সেখানে বক্তব্য রাখাটা আমার কাছে খুব সুবিধাজনক আর কি। হ্যাঁ, অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। ভালো থাকবেন সবাই। আর অনেকেই বলেছে অনুভূতি, অনেকেই বলে আমাকে, আসলে যখন যারা নিমন্ত্রণ করে বলছিল যে কখনো গিয়ে একটু অভিজ্ঞতার কথা বলো। আসলে এভারেস্টটা তো অনেক দিনের অভিযান হয়, আর অল্প কথায় বলা যায় না। আর আমি 42টা অভিযান করেছি, তার মধ্যে একটা এভারেস্ট। তো সেই কখনো শুধু আর্জেন্টিনায় চলে গেছি, আন্দিজে অভিযান করতে গিয়ে মারাদোনার বাড়ি গেছি, আবার কখনো পামির হিমবাহতেও গেছি। 1 মাস ছিলাম পামিরে। আমি কিছুদিন আগে সাইক্লিং করে এলাম ভিয়েতনামে। তো সারা বছর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস চলে আর কি, ছোটো ছোটো বাচ্চাদেরকে শেখাই। আর বেশিরভাগ সময় আমি এখানে থাকি না, এই শীত পড়ে যাচ্ছে, তো আমি অন্যান্য জায়গায় প্র্যাকটিস করাতে চলে যাই। তো কখনো সুযোগ হলে আমি ছবি অবশ্যই আপনাদের দেখাবো। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী মলয় মুখার্জি মহাশয়কে। বেশ সাথে নস্টালজি আমাদের ঘিরে ধরেছিল, এবং তার সাথে তো ছিলই তার শিখর ছোঁয়ার কিছু গল্প। তিনি আমাদের মায়ের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন। সবাই মিলে আরেকবার জুড়ে কথা বলব। নুস্ত মায়ের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন বিশিষ্ট পর্বতারোহী এভারেস্ট বিজয়ী শ্রী মলয় মুখার্জি মহাশয়। আমরা তাকে আমাদের মধ্যে পেয়ে গর্বিত, আনন্দিত। আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের এখানে সমাপ্তি। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং ওই যে বলছিলাম ছোট ছোট কচি কাচাদের হাত ধরে আবারও আমরা গান নিতে চলেছি পুজো। এখন সুদীষ্টা সাহা।
সঙ্গে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠান এখানেই শেষ হলো।